এই কয়দিন গরুর গোশত খাতি খাতি শরীরে যে পরিমাণে তেল চর্বি জমেছে, এইভাবে যদি জমতি থাকে তাহলে কিন্তু লাখ লাখ টাকা খরচ করে মানুষ ওই সৌদি আরবে দুম্বা দেখতে যাবে না, একেবারে ঘরের মধ্যে দেশে পাবে না। ভাবি মিলে চিন্তা করলাম যে না না না, এইভাবে কখনোই চলতে দেওয়া যাবে না, নিজের শরীরের যত্ন নিতে হবে। এই কারণে সকাল ভোরবেলায় ঠেলে উঠতে হবে, ঘুমেতে উঠে মর্নিং ওয়াকিংয়ে বেরোয় যেতে হবে। তা যে কথা সেই কাজ, সেই জন্য ননদার ভাবি এই যে ভারোই পড়েছি, ভারোই কি গাছে দেখলাম যে দারুণ খেজুর ফাড়িয়ে পড়ে রয়েছে। তা ভাবলাম যে শক্তিগুলো সব কিছু আমরা ওই জায়গায় যে শক্তি এতদিন খেয়ে খেয়ে সঞ্চয় করেছি সেগুলো এই খেজুর ফাটি যে ব্যাহত করবে, তাতে যদি কিছুটা ওজন কমে। চিন্তা করলাম যে জুতোটা খুলে হাতে নিয়ে আটটি থাকবো, কেউ আমাদের এই শক্তি এই আটা থেকে ব্যাহত করতে পারবে না। কিছুক্ষণ পর আটার পরে কিন্তু আমার ননদ যে বসে পড়েছে, আমি তারপরে হাতে ধরে পায়ে ধরে উঠলাম, বললাম যে আজকের এই যে অভিযান কোনো অবস্থায় কিন্তু থামানো যাবে না। এপাশে এক কাকা দেখি যে কাশিয়াতে দৌড়ো দিয়েছে। তারপরে আর কি নিজেরা চিন্তা ভাবনা করলাম যে চাচার সাথেও আমরাও পাল্লা দেবো। এবার আমার ননদ কাছে কি যে আমরা তো এই খেজুর খেয়ে থাকবো আর এই ফুলির গ্রান শেখবো, আর রোডের পাশে যে সমস্ত ফুল ফুলালি ফুটে ফুটে রয়েছে ওইগুলো সরবো, সেটা এই গ্রান শুয়ে থাকবো। আমরা কিন্তু আর ভাত পানি কোনো কিছু খাবো না। এর কথাটা শুনে তো আমার মনটা ভরে গেল। আর এই যে এইটুকানি চিকুন চাকার মানুষ, তারপরে কি স্বাস্থ্য সচেতন, সে ভাত পানি কোনো কিছু খাচ্ছে না, রাস্তার ফল করা খাইয়ে থাকবে। এই রাম্মাইয়ে যে বিয়ে করবা তার কিন্তু ঘরে খালি শান্তি আর শান্তি, তোমার কোনো বাজার করাই লাগবে না। তারপরে তো বেড়ে গেল একটা দুর্ঘটনা। ননদ কাছে যে আমার আর কোনো অবস্থাতেই আগে চলে যায়, ঘরে উঠা সম্ভব না, আমার খিদে লেগে গেছে, আমার শিগগিরি ভ্যানে ভ্যানে উঠাও। তারপরে তারে উঠলাম ভ্যানে, জানে কী করা যেহেতু টায়ার্ড হয়ে পড়েছে। তারে উঠে এই যে পরাটা মরাটা বাড়িতে বাজতেছে। আমরা ভাবলাম যে ওসব ডাইট ফাইট কিন্তু আমাদের কাজ না, ওসব করে আসছে ওই নায়িকা ফাইকারা। আমরা খাবো দাবো কলকারা নিজেকে ফিট রাখবে আর এই সমস্ত তেলের খাবার খাবে না। কিন্তু আমরা ওই সমস্ত চিন্তা ভাবনা না করে তেলে ডুবোনো খাবার, সেই স্বাদের খাবার, পরাটা রসগোল্লা কোনো কিছু বাদ রাখবো না, শুধুই খাতি থাকবো।